ক্রাইস্ট চার্চে ব্যর্থ, সাফল্যের সন্ধানে এবার ছোট্ট শহর নেলসনে টিম বাংলাদেশ। স্যাক্সটন ওভালে 2015 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে 3 শতাধিক রান তাড়া করে জয়ের সুখস্মৃতি আছে টাইগারদের। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এ মাঠ তাই বাড়তি অনুপ্রেরণা হতে পারে মাশরাফির দলের জন্য। মঙ্গলবার বিশ্রামে কাটিয়েছে দল, বুধবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে সাকিব তামিমরা। তবে ক্রিকেটীয় চিন্তা থেকে হয়তো দূরে নেই টাইগাররা, তাই দেশবাসীর কাছে বার্তা, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ইনজুরিও ভাবাচ্ছে টাইগারদের। বুধবার স্ক্যান রিপোর্ট না পাওয়া পর্যন্ত অনিশ্চয়তার দোলা চলে টিম ম্যানেজমেন্ট। দলে মুশফিকের প্রয়োজনীয়তা টের পাচ্ছেন সতীর্থরাও। বাংলাদেশের দুর্বলতা জানা হয়ে গেছে ব্ল্যাক ক্যাপদের। হ্যাগলি ওভালে একের পর এক বাউন্সারে টাইগার ব্যাটসম্যানদের বিপর্যস্ত করেছেন ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, সাউদি আর ফার্গুসনরা। নেলসনেও যে একই ধারা থাকবে তা জানালেন কিউই পেসার। বাংলাদেশি ব্যাটসম্যানরা বাড়তি পেস ও বাউন্সে হয়তো অভ্যস্ত না। আমরা এই বিষয়টি কাজে লাগাবো। পরের ম্যাচেও ছেলেরা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। এদিকে বল টেম্পারিং এর অভিযোগ উঠেছে কেন উইলিয়ামসনের উপর। তবে অভিযোগ অস্বীকার করেছেন কেন উইলিয়ামসন। আশিক রুদ্র, চ্যানেল 24। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে 3 ভেন্যুতে বোলারদের আধিপত্য, আর এর মধ্যে খালি ব্যতিক্রম ফতুল্লায় ঢাকা খুলনা ম্যাচ। খুলনার বিপক্ষে বড় সংগ্রহের পথে ঢাকা বিভাগ। রকিবুলের 10ম ফার্স্ট ক্লাস সেঞ্চুরিতে 4 উইকেটে 303 রানের বড় সংগ্রহ পেয়েছে ঢাকা। সাইফ হাসানকে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন 180 রানের বড় জুটি। যুব অধিনায়ক অপরাজিত 89 রানে। আর বিকেএসপিতে প্রথম দিন 7 উইকেটে 255 রান তুলেছে ঢাকা মেট্রো। ইনফর্ম মেহেদি মারুফ করেন 56 আর মেহরাব হোসেন জুনিয়র অপরাজিত 48 রানে। মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে আসে 20 রান। 3টি উইকেট নিয়েছেন মনির হোসেন। শিরোপা জয়ের উৎসব এখনো হয়নি, কিন্তু আবাহনী ক্লাব জুড়ে খুশির আমেজ। দেশি বিদেশি খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই পঞ্চম বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ের আনন্দে ভেসে না গিয়ে অপেক্ষায় অপরাজিত শিরোপা জয় উদযাপনে। পঞ্চম বাংলাদেশ লিগ জয়ের পর 24 ঘন্টাও পেরোয়নি, কিন্তু আবারও মাঠে নামার প্রস্তুতি ফুটবলারদের। অনুশীলনে নামার আগে ক্লাব টেন্টের তপু হেমন্ত জীবনরা ব্যস্ত টেবিল টেনিস নিয়ে। ধন্যবাদ ছোট মানুষ। ফুরফুরে মেজাজে আবাহনী কোচ কৃতিত্ব দিচ্ছেন ফুটবলারদেরকে। দীর্ঘ 7 মাসের কঠোর পরিশ্রমে এসেছে এই সাফল্য। শিরোপা ঘরে তুলেও ক্ষান্ত নন শুভ্রকেশের জাদুঘর। নতুন মিশন লিগে অপরাজিত থাকা। Our target is the same. We don't want to lose game. We want keep this champion title unbeaten. অমলেশ সেন নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আবাহনী। 9 মৌসুমের পেশাদার লিগে 5 শিরোপার সাক্ষী তিনি। প্রথম 3 শিরোপা তার কোচিংয়ে ঘরে তুলেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে সেকাল আর একালে দেখেন বিস্তর ফারাক। কোনো ম্যাচে আমরা টোটাল ফুটবল খেলতে পারিনি, হ্যাঁ, সেখানে কিছু গ্যাপ ছিল, কিন্তু ইন্ডিভিজুয়াল স্কিল আমাদের ওই সময় অনেক ভালো খেলেছিল, জিতেছে। এইবার যে আমাদের যে চ্যাম্পিয়নশিপটা টোটাল একদম ফুল টিমের একদম টোটাল যে পারফরমেন্সটা, সেটা আমরা সুফলটা লাভ করছি আমরা। ওয়ালি ফয়সাল আর সামাদ ইউসুফের 4 শিরোপা হলো আকাশী নীলদের জার্সিতে। শিরোপা জিতেও হতাশ ওয়ালি। অন্তত শেষ ম্যাচে সমর্থকদের মাঠে আসার অনুরোধ জানালেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। লাস্ট ম্যাচে যাতে সব দর্শক আমাদেরকে আনন্দিত করতে আসে, আবাহনীর যত সাপোর্টার আছে। Oldest player in Bangladesh now. It's very good feeling because if I wasn't good, I'm not going to be here. 30 ডিসেম্বর রহমতগঞ্জের বিপক্ষে শেষ ম্যাচে না হারলেই পেশাদার লিগে প্রথম অপরাজিত চ্যাম্পিয়নের স্বাদ পাবে আবাহনী। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। রাতের আয়োজনে পর্যন্ত সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। কঠিন হয়ে অপেক্ষা করছে রেজওয়ানুজ্জামান ব্রাজিল, শ্রেষ্ঠত্ব আগামী 2 বছর সামিম টিটু কলকাতা। তারা উপহার দিয়েছেন ইভান ইকরাম কিরগিজস্তান, সেখানেও আশাবাদী সামনা রশনি থাইল্যান্ড, প্রত্যাশা এই মাঠে কনক মাহমুদ অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে ফাইনাল লিস্টে